মাইক্রোসফট এক্সেলে যদি আপনার অনেক বড় ডেটা থাকে, ধরুন এরকম নাম আছে, ডিলার আইডি আছে, ইনভয়েস নাম্বার আছে, তাদের একটা টেন্টেটিভ সম্ভাব্য পেমেন্ট ডেট আছে। তো আপনি চান যে আপনার যদি এরকম অনেক বড় ডাটা থাকে এবং এক একটি ডিলারের পেমেন্ট ডেট আসলে সামনের 2 দিন বা 3 দিন থাকতে অটোমেটিক এরকম হাইলাইট হয়ে যাবে। অর্থাৎ যেমন ধরেন এখানে 29/10/2022 তারিখ, 30/10/2022 তারিখ হাইলাইট হয়ে গেছে। আজকে হচ্ছে 28/10/2022। তো আমি চাইছি যে আগামী 2 দিন পরে যে জিনিসগুলা অথবা আগামী 3 দিনের ভিতরে যে ডেটগুলার পেমেন্ট ডেট ওইগুলো অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে এই ডেটটাকে লিখে দেই যে 30/10/22, দেখেন এটা অটোমেটিক হাইলাইট হয়ে যাচ্ছে। এখানে আমি দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এই একভাবে করা যায়, আরেকভাবে করা যায়। দুইটা পদ্ধতি আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন এখানে আমার কিছু ডেট আছে। আমি টোটাল ডেট যতগুলা থাকে, যত পর্যন্ত থাকে আমি জাস্ট সিলেক্ট করে নিব। নেওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। যাওয়ার পরে দেখেন এখানে আছে নিউ রুল নামে একটা অপশান, এটার উপরে ক্লিক করব। এরপরে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এটার উপরে ক্লিক করব। করার পরে এই যে সেল ভ্যালু, এরপরে আমরা দিব এখান থেকে লেস দেন, অর্থাৎ সেলের ভ্যালু লেস দেন। এরপরে আমরা এটাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টুডে ফর্মুলা। আপনারা জানেন যে টুডে ফর্মুলা অ্যাপ্লাই করলে এক্সেলে কোনো জায়গায় যদি আমি করি আজকের ডেটটা দেখাবে। তো এখানে যেটা হচ্ছে যে আজকের থেকে লেস দেন যে জিনিসগুলা, যে ডেটগুলো সেইটা দেখাবে, কিন্তু আমি তো চাই যে আজকের থেকে সামনের 3 দিন যে ডেট আছে, অর্থাৎ যেমন আজকে 28 তারিখ, 29, 30 তারিখ পর্যন্ত অথবা 31 তারিখ পর্যন্ত। তাহলে আমি কি করব, টুডে দিলে তো আজকের পিছনের ডেটগুলো দেখাবে, তাহলে আমি সিম্পলি এখানে 3 যোগ করে দিয়ে দেখি। এরপরে আমরা এখানে ফরম্যাট দিব, এখানে যে কালার আমি করতে চাই সেলগুলার আমি ওকে দিব। দেওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে দিলাম। তো দেখেন এখানে 29/30 হাইলাইট হয়ে গেছে। যদি আমি এই ডেটটা এখানে চেঞ্জ করে দিয়ে দেই যে 11/2022, দেখেন এটার হাইলাইট থাকতেছে না। যখনই আমার ডেট চেঞ্জ হবে, অর্থাৎ আগামীকালকে আমি কম্পিউটারটা অন করব, এই এক্সেল শিটে যদি আমি ঢুকি তাহলে দেখা যাবে যে এই সেলটা অটোমেটিক হাইলাইট হয়ে গেছে, যেহেতু আমি এখানে টুডে ফর্মুলা ইউজ করছি। তো এইটা একভাবে করা যায়। আর একভাবে আমরা এখন দেখব, সেটা হচ্ছে ইজ ইকুয়াল দিব, ইফ ফর্মুলা কল করব। এরপরে লজিক্যাল টেস্ট ভ্যালু দিস সেল লেস দেন অর ইকুয়াল টু, সেমভাবে আমরা লিখব টুডে প্লাস ওই যে 3, ঠিক আছে। এই সেলের ভ্যালু যদি টুডে প্লাস 3 হয়, অর্থাৎ 3 দিন আগের। এরপরে ভ্যালু ইফ ট্রু, তখন আমি লিখব ডাবল ইনভার্ট কমার ভিতরে লিখলাম। এরপরে ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় আমি কোনো কিছুই দিব না, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে খেয়াল করেন এই সেলের ভ্যালু যদি টুডে প্লাস 3 থেকে কম বা সমান হয় তাহলে পেমেন্ট প্রয়োজন, আর যদি না হয় তাহলে কিছুই না। আমি ইকুয়াল দিয়ে দিলাম, দেখেন কোনো কিছুই না। আমি নিচে যদি টান দেয়, দেখেন এই দুইটা বলতেছে রিকোয়ার্ড পেমেন্ট, একইভাবে। হ্যাঁ, এখন আমি যদি এইগুলা সব সেলগুলো এখান থেকে সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, যে হাইলাইট সেল রুলস, এখানে টেক্সট দ্যাট কন্টেইন, এখানে যদি আমরা এটা লিখে দেই, এই যে REQUIRD রিকোয়ার্ড। এরপরে এখান থেকে আমরা যদি কাস্টম ফরম্যাটে যাই, কোনো একটা কালার করে দেই, দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম, তাহলে দেখেন এটাও কিন্তু কালার হয়ে যাচ্ছে। যদি আমি এখন এটা করে দেই 11/22, দেখেন এখানেও হাইলাইট থাকতেছে না, এখানেও থাকতেছে না। তো আশা করি মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।